নমস্কার, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, আজকে বানিয়ে নেব হচ্ছে ভুনা খিচুড়ি আর চিকেন কষা। এটা কিন্তু বাংলাদেশের একদম অথেন্টিক একটা রান্না। আর সত্যি বলছি, আমি প্রথমবার এটা বানিয়েছিলাম, এত ভালো খেতে হয়েছিল যে এখন রীতিমতো এটার ফ্যান হয়ে গেছি আমরা। আমার তো এখন এমনি খিচুড়ির থেকে এই ভুনা খিচুড়িটা খেতে যেন খুব বেশি ভালো লাগে। তো চলুন দেখি কিভাবে বানিয়ে নিলাম। খুবই সহজ বানানো, শুধু পরিমাপগুলো একটু মাথায় রাখলেই হবে। প্রথমে দেখলেন আমি ওই ছোট কাপের 1 কাপ মতন মুগের ডাল প্রথমে ভেজে নিয়ে ওটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম জলে প্রায় আধ ঘন্টার জন্য। তারপর চলুন এদিকে, যেহেতু আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়েছিলাম, তাই সাদা তেলের মধ্যে প্রথমে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপর ওর মধ্যে আরেকটু সামান্য আমি সাদা তেল যোগ করলাম, আর তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা পুরোটাই একবারে দিয়ে দিয়েছি, মানে আমার বেরেস্তার জন্য সামান্য লাগবে আর রান্নার জন্য সামান্য লাগবে। আমি রান্নাটা ইজি করার জন্য একসাথে দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন। দেখুন আমি সামান্য পেঁয়াজ ভাজা তুলে রাখলাম। তারপর ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, একদম সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা। আপনারা ঝাল খেতে চাইলে এমনি ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। তো এখানে যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য একদম অল্প জল ব্যবহার করেছিলাম। তারপর সমস্ত কিছু কষতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। দেখুন একদম তেল ছেড়ে এসছে। তো এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো একদম ছোট ছোট করে কেটে রাখা চিকেন। হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু চিকেনটাকে একদম ছোট ছোট করেই কাটবেন, কারণ এতে দু রকম সুবিধা হয়। একটা হচ্ছে যে এটা আপনাদের খেতে ভীষণ সুবিধা হবে এবং রান্না করতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। যখন চিকেনটা প্রায় 50 থেকে 60% মতন সেদ্ধ হয়ে এসছে, তখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন একদম তেল ছেড়ে আসবে, তখন আমরা দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে আতপ চাল। ভুনা খিচুড়ি কিন্তু সব সময় আতপ চালেই হয়, মানে আতপ চালে এর টেস্টটা খুব ভালো হয়। তো অবশ্যই আতপ চাল ব্যবহার করারই চেষ্টা করবেন। ওই যে কাপের আমি পরিমাণটা প্রথমে আপনাদের দেখিয়েছিলাম, ওই কাপের 2 কাপ মতন আতপ চাল দিয়েছিলাম। আর দেখুন তারপর দিলাম হচ্ছে মসুর ডাল, 1 কাপ মতন মসুর ডাল আর 1 কাপ মতন মুগের ডাল দিয়েছিলাম। মানে টোটাল 4 কাপ মতন আমি এখানে ডাল আর চাল দুটো মিশিয়ে দিয়েছি। চাল আর ডালের অনুপাতটা ছিল 2:2, মানে হচ্ছে 2 কাপ চাল 2 কাপ ডাল। তার সাথে দিলাম হচ্ছে 3টে চেরা কাঁচা লঙ্কা। আর এই সমস্ত কিছুই আমি প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তারপর আমি এক সাইডে একটু গরম জল ফুটতে দিয়েছিলাম, আর সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। গরম জলের অনুপাতটা হচ্ছে, মানে যে অনুপাতটা মেন, যেই অনুপাতে জলটা দিলে এটা একদম ঝরঝরে হবে, সেটা হচ্ছে যেহেতু এই কাপটার 2 কাপ আমি চাল নিয়েছিলাম, তাই ডবল অর্থাৎ 4 কাপ, আর 2 কাপ ডালের জন্য 2 কাপ, মানে হচ্ছে 4 কাপ আর 2 কাপ টোটাল 6 কাপ জল এখানে আমি গরম করতে দিয়েছিলাম। আর কিন্তু কোনো রকম জল লাগবে না, মানে চালের অনুপাতে ডবল আর ডালের অনুপাতে সমান জল আমি এখানে দিয়েছি। জলটা একদম টকবক করে ফুটে এলে, তারপর চালটা ভাজা ভাজা হয়ে গেলে জলটা এখানে দিয়ে দেবেন। তারপর এইভাবে বেশ কিছুক্ষণ একটু মিডিয়াম ফ্লেমে এটা নাড়িয়ে নিয়ে যখন দেখবেন জলটা একদম টেনে এসেছে, তখন এই নিচে একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপর এই হাঁড়িটা তার উপরে বসিয়ে দেবেন। এতে কি হবে, একদমই এটা নিচে থেকে লেগে যাবে না, অথচ ভেতর থেকে খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। ওপর থেকে আমি সামান্য যে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা যেটাই বলুন না কেন তুলে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম সামান্য ধনেপাতা আর ঘি। সমস্ত কিছু দিয়ে ওটাকে একদম ঢাকা দিয়ে কম ফ্লেমের মধ্যে তাওয়ার ওপরে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। এদিকে ততক্ষণে চলুন আমরা চিকেন কষাটা তৈরি করে নিই। খুবই সহজ, একদম সিম্পলভাবে বানিয়েছিলাম। সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তারপর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এই আচির মাটন মশলার টেস্টটা কিন্তু বেশ ভালো। তো আমি এখানে আচির মাটন মশলা ইউজ করেছিলাম, আপনারা চাইলে যে কোনো মিট মশলা ব্যবহার করতে পারেন।
স্বাদ মতন লবণ আর জল দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু প্রথম এই যে ভুনা খিচুড়িটা এটা শুনেছিলাম হচ্ছে আমার ননদের বাড়ির ওখানে, যেহেতু আমার ননদের শ্বশুর বাড়ি বারাসাতে, তো ওখানে বাংলাদেশের মানুষজন যেহেতু অনেক রয়েছেন, তো ওনাদের কাছ থেকে আমি প্রথম শুনেছিলাম। শুনে আমি ভেবেছিলাম যে সত্যি এরকম ঝরঝরে খিচুড়ি আবার হয়, মানে আমাদের তো সাধারণত খিচুড়ি মানেই আমরা জানি যে আমরা যেরকম খাই যে একটু মাখা মাখা এরকম হবে, ঝরঝরে খিচুড়ি হয়। তো যাই হোক, ফাইনালি এটা আমি বানিয়ে সত্যি এটার প্রেমে পড়ে গেছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা এটা বানালে আপনাদেরও এতটাই ভালো লাগবে যে মনে হবে সবসময় যেন এই ভুনা খিচুড়িটাই বানাই। তো ওখানে তো দেখলেন যে সামান্য টমেটো সস দিয়ে চিকেনগুলো দিয়ে ওটা কষতে দিলাম, আর এদিকে দেখুন এটা একবার ঢাকা খুলে কিন্তু খুব ভালোভাবে ওপর নিচে করে নেবেন, কারণ নিচের যে চালগুলো সেগুলো সেদ্ধ হয়ে যাবে আর ওপরের গুলো হবে না। তো ওই জন্য মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেবেন। আর আমাদের চালগুলো কিন্তু প্রায় 90% মতন হয়ে এসছে, বাকিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। এইদিকে দেখুন চিকেন কষাটাও প্রায় কমপ্লিট, জল দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আর এটা হচ্ছে একদম পারফেক্ট কম্বিনেশন। আপনারা চাইলে ভুনা খিচুড়ি মাটন দিয়েও বানাতে পারেন, বাট আমার কেন জানি না চিকেন দিয়ে বেশি ভালো লেগেছিল। খেতে হয়েছিল জাস্ট দুর্দান্ত। মানে এটা বানানোর পর আমি আর আমার হাজব্যান্ড রীতিমতো এটার পুরো একদম প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, প্রেমই বলবো, কারণ এটা বানানোর পর আমি প্রায় 3-4 বার এটা বানিয়ে ফেলেছি, আর খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল। বিশেষ করে মুগের ডাল আর মসুর ডালের যে একটা টেস্ট, যেটা শুকনো শুকনো ভাব হওয়াতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর তার সাথে এই যে দেখুন এখানে চিকেন কষা, এটাও কিন্তু খুব ভালো হয়েছিল। মানে এই দুটো কম্বিনেশন হচ্ছে একদম পারফেক্ট কম্বিনেশন। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।